আমরা বন্যা শুরু হওয়ার পর থেকে আমাদের এই চট্টগ্রাম দক্ষিণ জেলা মহানগর এবং উত্তর জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে আমাদের কর্মীরা সার্বক্ষণিক বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে। আমরা এই কয়েকদিনে যেটা উপলব্ধি করেছি সেটা হচ্ছে যে আমাদের কাছে পর্যাপ্ত ত্রাণ থাকার পরেও এবং বাংলাদেশের বিভিন্ন মানুষ, বিভিন্ন ধর্ম বর্ণ নির্বিশেষে সকল পর্যায়ের মানুষ, সাধারণ মানুষ ত্রাণ নিয়ে আসছে, কিন্তু সেগুলো দেখা যাচ্ছে যে বাহনের অভাবে দুর্গম এলাকায় ত্রাণটা পৌঁছেছে না ঠিক মতো। ত্রাণটা শুধু রাস্তায় যে সমস্ত বন্যা দুর্গত মানুষ এসে দাঁড়িয়েছে তারা এক একজনে হয়তো 10-12 ত্রাণ পাচ্ছে, কিন্তু ভিতরে কোনো লোক ত্রাণ পাচ্ছে না। আমরা সেটা অনুধাবন করতে পেরেছি এবং সেটা অনুধাবন করতে পেরেই আমরা প্রথম চিন্তা করছি বাহন ঠিক করতে হবে। সেজন্য আমি গতকালকে আমার বাড়ি গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায়, আমি আমার আরেকটা উপজেলা কোটালীপাড়া, ওখানে নৌকা পাওয়া যায়, আমি ওখানে ফোন করেছি। ওখানে জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দরা তারা এই নৌকা রাত্রি ট্রাক এখানে পাঠিয়েছে। আমরা সেই নৌকা আজকে আমরা এখানে মাল এই প্রত্যেকটা নৌকা আমরা মাল দিব, মাল দিয়ে আমাদের একজন লোক থাকবে নৌকায়, আর মাল বহন করে আমরা দুর্গম এলাকায় যাব। মানুষের কাছে যেন দুর্গম এলাকায় ত্রাণটা পৌঁছায় সেটা নিশ্চিত করার জন্য আমরা এখানে এসেছি। আমাদের উপস্থিত রয়েছেন আমাদের এই চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব, আমাদের সকলের প্রিয় আমাদের জসিম ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমার সেন্ট্রাল কমিটির স্বেচ্ছাসেবক দলের ভাইস প্রেসিডেন্ট সোহাগ বিন হাসান বিন শফিক সোহাগ আছে, আমাদের মহানগরের সভাপতি পারভেজ আছে, এখানে আমাদের মহানগরের সাধারণ সম্পাদক আমাদের রাকিব আছে, আমাদের জেলার নজরুল আছে এবং আব্দুল্লাহ আছে সাধারণ সম্পাদক। স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এখানে আছে। আমরা এই 2 দিন পানিতে গতকাল আপনারা দেখেছেন, আপনাদের মিডিয়ার কল্যাণে মানুষ দেখেছে, আমিও গতকাল গলা পানিতে নেবে মানুষের বাড়িতে বাড়িতে খাবার নিয়ে গেছি। আমরা যাতে খাবারটা অন্তত ভালো রাখতে পারি সেই জন্য নৌকাটা আমরা নিয়েছি, যে আমরা গলা পানিতে যাবো, নৌকাটার খাবার থাকবে, আমরা নৌকা থেকে খাবারটা দিতে পারবো। এই জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি। আমরা মনে করি যে আপনারা এই বন্যা আমরা এই বন্যা শেষ না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মকাণ্ড অব্যাহত থাকবে। পাশাপাশি আমরা গতকালকে দেখেছি যে শিশু খাদ্যের একটা ব্যাপক সংকট, আমরা শিশু খাদ্যের যোগান এনেছি, আমরা সেটা পৌঁছে দেবো। পাশাপাশি গোখাদ্য, গরুর খাবার নেই কোথাও, আমরা গোখাদ্য আমরা ভুষিয়ে এনেছি। গতকালকেও আমরা গোখাদ্য সরবরাহ করেছি, আজকেও আমরা অনেক গোখাদ্য সরবরাহ করব। আমরা মনে করি সাধারণ মানুষ যারা বন্যা কবলিত তাদের দুর্বিষহ জীবনযাপন করছেন। আমরা বিএনপি সহ তার সকল অঙ্গ সংগঠন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যতক্ষণ পর্যন্ত বন্যা তার স্বাভাবিক অবস্থায় ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই কর্মকাণ্ড অব্যাহত থাকবে। আমরা 15টি নৌকা নিয়েই আমরা মুভ করবো প্রত্যন্ত অঞ্চলে, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। সহযোগিতা যেটা অবিশ্বাস্য, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি কালকে ইসাপুরা থেকে রামনগর পর্যন্ত সকাল 11টা থেকে বিকাল 4:30 পর্যন্ত যে অক্লান্ত পরিশ্রম করছে বুড়িচংয়ের মানুষ সারা জীবন মনে রাখবে। এবং আজকে গতকালকে এটা অনুধাবন করে উনি গতকালকে কোটালীপাড়ায় ফোন করে রাত্রে 3টার সময় আমরা এই নৌকা নামিয়েছি এবং আজকের এই নৌকা দিয়ে সেন্ট্রাল কমিটির প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্টরা, আমাদের জেলার নেতৃবৃন্দরা, মহানগরের নেতৃবৃন্দরা, আমার উপজেলার নেতৃবৃন্দরা, ওয়ার্ডের নেতৃবৃন্দরা এবং রিমোট এরিয়াতে এখন বাক্সিমুলের এদিক দিয়ে আমাদের বাক্সিমুল, হরিপুর, যদুপুর তারা রিমোট এরিয়াতে তারা যাচ্ছে। তাদের জন্য দোয়া করবেন যাতে তারা আবার সুস্থভাবে এখানে এসে ত্রাণ বিতরণ করতে পারে। ত্রাণ আমার স্বেচ্ছাসেবক দলের আমার ভাইস প্রেসিডেন্ট নেতৃত্বে রাত্রে এসেছে এবং প্রায় 10 বান্ডেল কাপড় আমি ইতিমধ্যে চৌদ্দগ্রাম মুন্সিরহাটে পাঠিয়ে দিয়েছি। আমি এই কাজটা শেষ করে আমি ওখানে যাব এবং আমাদের অন্যান্য আমার সেক্রেটারি ফেনীতে ছিল, আজকে নোয়াখালীতে গিয়েছে, আমার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লক্ষ্মীপুরে আছে, আমার আরেক ভাইস প্রেসিডেন্ট নোয়াখালীতে আছে। আমরা সব জায়গায় আমার চিটাগাঙ্গের ওরা ফটিকছড়িতে কাজ করছে, আমার চিটাগাঙ্গের সমস্ত টিম করবো। আমরা মনে করি সাধারণ মানুষ যারা বন্যা কবলিত তাদের দুর্বিষহ জীবনযাপন করছেন। আমরা বিএনপি সহ তার সকল অঙ্গ সংগঠন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যতক্ষণ পর্যন্ত বন্যা তার স্বাভাবিক অবস্থায় ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই কর্মকাণ্ড অব্যাহত থাকবে।